নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আজকে 18 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া হবে। 18 নম্বর প্রশ্নটা হইল, আমাদের ঈমান তিনটা: মূল ঈমান, পূর্ণ ঈমান, অপূর্ণ ঈমান। এখন প্রশ্ন হইল, মূল ঈমানের কাজ কি, পূর্ণ ঈমানের কাজ কি এবং অপূর্ণ ঈমানের কাজ কি? এটা হইল প্রশ্ন। উত্তর শুনেন। মূল ঈমানের কাজ হইল, মূল ঈমানে তার ঈমানদারকে জান্নাত পৌঁছাইয়া দিবে, এটাই তার কাজ। মনে রাখবেন, মূল ঈমানে মানুষকে জান্নাত পৌঁছাইয়া দেয়, কোনো আমলে পৌঁছাইয়া দেয় না। এখন এখানে একটা প্রশ্ন হয় যে মূল ঈমানদার কি প্রথমেই জান্নাত পাইবে না জাহান্নাম ভোগ করে জান্নাত পাইবে? উত্তর হইল, মূল ঈমানদারের যদি কোনো গুনাহ না থাকে তে সে প্রথমেই জান্নাত পাইবে, আর গুনাহ থাকলে ওই গুনাহ অনুপাতে জাহান্নামের শাস্তি ভোগ করিয়া জান্নাত পাইবে। আশা করি মূল ঈমানের কি কাজ পাইছেন। পূর্ণ ঈমানের কি কাজ দেখেন। পূর্ণ ঈমানের কাজ হইল, সে তার ঈমানদারকে প্রথমেই জান্নাতে লইয়া যাইবে, এখানে জাহান্নামে যাইবার কোনো প্রশ্নই নাই। এই সম্পর্কে আমি দুইটা আয়াত আপনাদের সম্মুখে পড়ে দিতেছি এবং অর্থ বলিয়ে দিতেছি। একটা আয়াত হইল সূরা আল কাহফের 107 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। অর্থ, নিশ্চয়ই যারা ঈমান আনছে এবং নেক আমল করছে তারা জান্নাতে ফেরদাউস পাইবে। এই জান্নাতে ফেরদাউস এই পূর্ণ ঈমানদাররা পাইবে। এরপরে আরো 4টা আয়াত আছে, ওটা সূরা আল ফজরের শেষের 4টা আয়াত, 27, 28, 29, 30। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। অর্থ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট ও সন্তোষজনক হইয়া তোমার রবের দিকে ফিরিয়ে আসো। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে প্রবেশ করো। কত বড় খুশখবরি! আল্লাহ নিজে ডাকিয়া ওই পূর্ণ ঈমানদার যারা তাদের জান্নাতে ফেরদাউস দিবেন। আশা করি পূর্ণ ঈমানের কাজ কি পাইছেন। এখন রইল অপূর্ণ ঈমানের কাজ কি। অপূর্ণ ঈমানদার জান্নাতে যাবে, কিন্তু আমল পূর্ণ না করার কারণে যে তার গুনাহ হয়েছে, এই গুনাহ অনুপাতে জাহান্নামের শাস্তি ভোগ করিয়া জান্নাত পাইবে। এখন আপনারা আশা করি পাইছেন 3টা ঈমানের কাজ। এখন আমাদের বাকি রইল আমরা নিজে চিন্তা করতাম যে আমরা কোন ঈমানদার হয়ে রয়েছি। দুজক ভোগ করা ছাড়া জান্নাতে যাইবার জন্য কোন ঈমানদার হইতে লাগবো, এটা আমাদের চিন্তা করার দরকার। ভাইয়েরা, বন্ধুরা, আমি আমার জন্য এবং আপনাদের জন্য দোয়া করি যে আমরা সবাই যাতে পূর্ণ ঈমানদার হইয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আবদার থাকলো।